কাল থেকে অনেকগুলো ভিডিও দেখলাম। এই যে হটকারিতা, এই হটকারিতা তার জন্যে যে কতটা পেইনফুল একটা অধ্যায় নিয়ে আসতে চলেছে সেটা আপনারা আগামী দিনগুলোতে দেখতে পাবেন। তা এইরকম অনেক কিছু নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই যে ও মানুষকে এই যে বোঝাতে সক্ষম হয়েছিল যে ওর এগেনস্টে ও যা যা করেছে এমএসএলদের এগেনস্টে, সেটা কারো তো এখন অজানা নেই। তারপরেও মানুষ ওকে বিশ্বাস করেছে যে বিনা কারণে এই রকম একটা বেশ ভারী টাইপের একটা কেস ওর পিছনে দিয়েছে এমএসএলরা। শুধু তাই নয়, মানে বলার চেষ্টা করেছে তার হাত খালি, এবং কি কারণে হাত খালি, এই রকম একটা আইভিএফ ট্রিটমেন্ট করতে গেছে, ফ্যালোপিয়ান টিউব খোলাতে গেছে দিল্লিতে। তাহলে সেন্সিটিভ একটা ইস্যুকে সামনে রেখে আর একটা সেন্সিটিভ ইস্যু তৈরি করে মানুষের কাছে ও কিউআর কোডের মাধ্যমে টাকা চেয়েছিল। কে বাবা সে? সুজাতা নায়েক, তোমার কি খায়া দায়া কাজ নাই? হ্যাঁ, তুমি কি চ্যারিটি করতে এই ওয়াইটিটাকেই বেছে নিচ্ছ? অবশ্যই করে প্রচুর দুস্থ সংস্থা আছে, অরফ্যানগুলো আছে, এনজিওগুলো আছে, সেখানে দাও, পূর্ণতা লাভ করবে। আমি কেন বললাম এই কথাটা? কারণ ও নিজের কারণে এই রকম আইনি ব্যাপারগুলো তার পিছনে গুজে নিয়েছিল, তাই না বন্ধুরা? এমন হতো এমএসএলরা বিনা কারণে তাকে এই রকম কিছু কেস দিয়েছে, তাহলে সেটা আমরা মেনে নিতাম। তারা আজকে টাকা ফেরত চাইছে, তাদের নাকি আবার ব্লক করে দিয়েছে। আমার মানে অবাক হচ্ছি, 18,000! হ্যাঁ, টাকা কি আপনাদের ওই গঙ্গা জলের ঢেউয়ের সাথে সাথে বাড়িতে ঢোকে? অবাক লাগে। যাকে দিয়েছেন তার প্রতি আমার যত না ক্ষোভ, দুঃখ, রাগ, যারা দিয়েছেন তাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে যে কী কারণে দিয়েছেন। ব্যাপারটা গুরুত্ব বুঝেছিলেন? ওকে দিয়েছেন বলে আমার কোনো এখানে রাগ জ্বালা মানে হিংসার কোনো কারণ নেই। কেন দিয়েছেন? কি বোঝালো যে এখন সেই বোঝানোটাকে মনে হচ্ছে ভুল বুঝিয়েছে? তাই মানুষ বলে, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। করে তুমি ভাববে, সেটা তো কখনো এই তো অবাক লাগে। কেউ 400 দিয়েছো, কেউ 500 দিয়েছো, কেউ 1000 দিয়েছো, কিন্তু কে রে বাবা? হ্যাঁ, টাকার জন্য কামড়া এসে অ্যালার্জি বেরিয়ে গেছে, ও 18,000 টাকা দিয়েছে, আবার আজকে চাইতে বসেছে। সত্যি করেই মানে মুখ পুরানোর কোনো পন্থা এরা ছাড়ে না। তা আজকে আমি প্রচুর কিছু নিয়ে বলবো। এই যে ক্রাউড ফান্ডিং, যেটা দেখো, যেটা ও কি কারণে নিচ্ছে, কেসজনিত কারণে, কেস ওর এগেনস্টে কেস করেছে। তা এই কিছু ধারা আছে যেগুলোয় ক্রাউড ফান্ডিং অন ক্যামেরা চাইলেও দোষী সাব্যস্ত হয় না, আর কিছু কিছু আছে দোষী সাব্যস্ত হয়। এইগুলো মোটামুটি অনেকের জানা নেই। যাই হোক, আজকে আমি যে বিষয়টা বলতে বসলাম সেটা হচ্ছে এই যে ও নিজে থেকে টাকা ফেরত দিচ্ছে। ও বলেছে যাদের কাছে এটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে তারা আমার কাছে টাকা চাইতে পারো, আমি টাকা ফেরত দেবো। আচ্ছা, এদিকে রুনা টাকা ফেরত দিয়েছে, কারণ রুনা ওর এগেনস্টে ভিডিও করছে। দেখো, রুনা একটা সময়, রুনার মতন কয়েকজন ওর হয়ে ভিডিও করতো, আর ও তাদের কমিউনিটিতে দিত। দেখো, আজকে কমিউনিটিতে দিয়ে কোনো মানে বক্তব্য রাখতে পারে না, মানুষকে আকর্ষণ করতে পারে না, এই রকম কথা বলতে পারে না, তাদের কমিউনিটিতে দিয়ে কখনো লাভবান হওয়া যায় না যদি না নিজেদের সেই ক্ষমতাটা, যে মানুষকে টানার ক্ষমতাটা, যদি চৌম্বকের মতন আকর্ষণ করার ক্ষমতা যদি না থাকে, কমিউনিটিতে দিয়ে কিছু হয় না। আর সেই সময় দিয়েছিল ওর স্বার্থে, আর ওরাও বলেছিল নিজেদের স্বার্থে। ওই বিষয়ে যাচ্ছি না। রুনা সেই সময় ওই যে বললাম কে 18,000 দিয়েছে, সত্যি বাবা, কে বাবা, মা গো মা। তাহলে রুনাও দিয়েছিল, রুনা যেটা সামর্থ্য মনে করেছে সেটা দিয়েছিল। তাহলে আজকে তাকে না চাইতো ফিরিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা গাত্রদাহ, যে আমার এগেনস্টে ভিডিও করছে, সেখানে গিয়ে তার নিজের লোকেরা গিয়ে কমেন্টস করছে। আমি বলেছি তো, ওর পুরনো যে ভালোবাসার মানুষগুলো, যে এইগুলো ওই এমএসএলের শোনার জন্য ওর চ্যানেলে ভিড় করে থাকতো, কাউকে নিয়ে বললে বলতো এই না 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 এদের নিয়ে বলো না, তুমি এমএসএলদের নিয়ে বলো। মানে তারা কতটা বিকৃত মস্তিষ্ক, বিকৃত রুচির মন মানসিকতার মানুষ যে তারাও এইগুলো শুনতে ভালোবাসতো। তারা কই, তারা কি কখনো ইকোনমিক্যালি বা ফিজিক্যালি সাপোর্ট দিয়েছে? হতে পারে দিয়েছে, কিন্তু তাদের আমি কমেন্ট বক্সে দেখি না। এরকম অনেক আছে, অনেক, কেকা, ইলোরা, এরকম আরও 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 অনেক আছে, রিঙ্কু টিঙ্কুর নামে এরকম আছে, অনেক আছে, তাদের দেখি না। কারণ ও কখনো ভিউয়ার্সদের নিজের ভালোবাসা
মানুষ বা পরিবারের মানুষ মনে করেনি। দেখো এইগুলো বলার কারণেই ও কাউকে নাকি বলেছিল ড্যাশের ভিউয়ার্স। এখনও ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার লুকলাইকে তো ভিউয়ার্স আবার ক্রিয়েটার, সেই জায়গা দাঁড়িয়ে ওর এত দম্ভ, ওর এত মানে অহংবোধই বলবো, যে আসল কারণ দর্শাতে গিয়ে শারীরিক ওর খিদে এটা বুঝিয়েছে, আর ওর হাজব্যান্ড অপারক সেটাই বুঝিয়েছে। তাহলে এইগুলো পয়েন্ট আউট আজকে আমি করব, যে এই ভুলগুলো ও অন্য হাজব্যান্ড বা অন্য স্বামীদের জন্য কি সহজেই এইগুলো প্রয়োগ করেছিল। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি কিছু কথা বলবো। এই যে ওর বাড়ি ছাড়ার পিছনে কারণ দিনের পর দিন ও বোঝাবার চেষ্টা করেছে, আর সেইখানে দাঁড়িয়ে ওর বাবা সেটাকে সাপোর্ট করে অন ক্যামেরা যে কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে বলেছে, মানে ওর বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ও নিজেও জানে যে হারিয়ে ফেলছে, যার কারণে ওর বাবাকে টেনে আনতে হয়েছে। অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে যে কারণ ও দর্শিয়েছে সেটা ও কিন্তু বাচ্চার বাবা এবং সোমনাথের বিরুদ্ধে এই এলিগেশনটা এনেছিল। ও পরিষ্কার করে বলতে পারছে না, আমি পরিষ্কার করে বলছি। ও এইটাই বলতে চাইছে যে কী চেয়েছিল, ওর চাহিদা কি, ওর শারীরিক চাহিদা। সেই চাহিদার জন্যে ওকে ওই রকম একটা ওয়ার্ড বলেছে, ছড়েশি নয়াকাল্য। তাহলে একটা হাজব্যান্ড তার চাহিদা থাকতেই পারে, বা তার বইয়ের চাহিদাও থাকতে পারে। দুজনের চাহিদা পরিপূরণ করার পর যদি অসামঞ্জস্য কিছু বলে, সেইখানে যদি তার হাজব্যান্ড এইটা বলে, তাহলে বুঝতে হবে যে এইটা তার ডে 1 থেকে এই খিদেটা ছিল। এবং দেখো, পুরনো কাশনি ঘাটছি না, আমি আজকে ওর প্রবলেমটা তুলে ধরছি। মন্দিরাকে বলেছিল যে আজকে তোর মতন আমারও অবস্থা, যে আমারও এরকম ছিলাম, কিন্তু তোর মতন আমি সেটা এতদূর গড়াইনি। এবং বান্ধবী ললিতা, সবার মনে আছে, হ্যাঁ, ওর নাম কি, জয়িতা ছিল কি, জয়িতা নাকি জয়িতাই ছিল। সে তাকে বলেছে তুমি জানো না সেম জিনিসটা আমার সাথেও হয়। আজকে সে নিজে পরিষ্কার করে দিয়েছে, হ্যাঁ, যে স্বামী অনেক ক্ষেত্রে অপারক। এই অপারকটা ওর চোখে আগে ধরা পড়েছে বাচ্চার বাবার জন্য বা সোমনাথের জন্য। যদিও তার বউদের এইটাই একটা কারণ ছিল, যে কারণটার জন্য তারা বাইরে বেরিয়ে গেছে। আমি শুধু ভাবি, প্রত্যেকটা কিন্তু সন্তানের জন্ম দিয়েছে। কেউ সন্তান নিয়ে গিয়ে নোংরামি করেছে, কেউ সন্তানকে ব্রাত্য করে দিয়ে, ত্যাগ করে দিয়ে করেছে। তাদের শরীরে যে মাতৃত্ববোধ ছিল কোনো সময়, এই বোঝা যায় না। আমি ক্যাথার কথা বলছি। কি বলেছে যে ও আপাহিজ, ও ফিজিক্যালি আনফিট। এই বাচ্চার বাবার এগেনস্টে দিনের পর দিন কিন্তু এই সোনাদীপ ভাই বলে গেছে। আজকে সোনাদীপ ভাই তার হাজব্যান্ডের উপরই একই জিনিস আরোপ করার চেষ্টা করছে বা আঙুল তুলছে, যে আমার কি চাহিদা থাকতে পারে, আমার শারীরিক চাহিদা হতেই পারে। তাহলে সেই শারীরিক চাহিদা মেটানোতে তার হাজব্যান্ড অক্ষম। আর এইটা কোনো পুরুষের কাছে কতটা অসম্মান, কতটা মানে কি বলবো, কদর্য ব্যাপার, মানে বলার অপেক্ষা রাখে না। আর আজকে যেহেতু তার হাজব্যান্ডের মানে হাজব্যান্ড তার চাহিদা মেটাতে পারেনি, তাই হাজব্যান্ড তাকে কি বলেছে, ছড়েশি নয়াকাল্য। আর এটা কিন্তু ওই ঘুরতে গিয়ে হয়নি, বা আগের দিন হয়নি, বা পরের দিন হয়নি, বা প্রথম হয়নি। ও বলছে এইটা আমার বহু দিন ধরে হচ্ছে। তাহলে পরিষ্কার যে আমি ফেলোপিয়ান টিউব, আমার পুরো ব্লকেজ খুলে গেছে। জাস্ট এইখান দিয়ে যেটা যাওয়ার সেটা গেলেই আমি আমার পরিপূর্ণতা পাবো, মানে আমি মা হব। দেখুন, আজকে আমার এইগুলো বলার পিছনে আমি এই কারণগুলো উদ্ভাবন করছি বা উন্মোচন করতে পারছি, যে তাহলে আজকে আমি এটা দেখালাম, কারণ আপনারা এর থেকে বুঝে নেবেন যে আমি কিন্তু আমার দিক থেকে ক্লিয়ার। ডে 1 থেকে ওই বলেছে আমার হাজব্যান্ড অপারক না, আমার হাজব্যান্ড বাবা হওয়ার জন্য সমস্ত যা যা থাকার দরকার সেগুলো আছে। তাহলে আজকে এই যে দিল্লিতে তার যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, সে বলেছিল সম্পূর্ণতা পেলে তাহলেই বলবে। আজকে ও নিজেও জানে সম্পূর্ণতা সে পাবে না, আর এইটা মারাত্মক। এটা বুঝতে গেলে অনেক বড়, আর না বুঝলে মনে হবে যেন ও কিছুই বলেনি, এমনি এমনি ও আলাদা থাকতে চাইছে। এই কারণটা অনুধাবন করেছি, আমার মনে এসছে। এরপরে যে কারণটা বলবো সেটাও আপনাদের মনে এসছে, হয়তো আপনারা বলতে পারছিলেন না, বা হ্যাঁ তাই তো, এটা মনে আসছিল না। আজকে ওর হাজব্যান্ডকে ফিজিক্যালি আনফিট বলছে ও, এর থেকে এইটাই উঠে আসে, বুঝতে পারছি। তাহলে সেইখান থেকে ও দেখলো যে আমাকে ও এইটা বলছে, আর এইটা স্বামী স্ত্রীর মধ্যে নর্মালি ব্যাপার। সেই নর্মালিটাকে অ্যাবনর্মালি করে তুলছে তার হাজব্যান্ড, যার কারণে সে বলল যে আমি এটা ডিজার্ভ করি না, দোষ আমার। দোষ বলতে ও হয়তো সান্নিধ্য চেয়েছিল, বুঝতে পারছি তো, মানে গোল্ডেন টাইম স্পেন্ড করার জন্য। আর প্রত্যেকটা জিনিস ও প্রথম থেকে ভুল করে এসছে,
আজ ওর দর্শকরা ওর জন্যে অবাক হয়ে যাচ্ছে, ওর কারণে ডাউটফুল। মানে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, তোমার জন্য আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। কারণ তারাও বুঝেছে যে এত বছর পর এসে তার হাজব্যান্ডকে তার কি বলছি, মানে ফিজিক্যালি আনফিট বলছি। আর এইটাই এত কিছু বলেছে যখন, এর বাইরে কিছু না। কারণ ও যা রোজগার করে, ও দৌড়ে গিয়ে দুপুরবেলা বিরিয়ানি পেরিয়ে এসে ঘরে চলে আসতে পারে। ও সন্ধ্যেবেলা বেরিয়ে গিয়ে ওই আইসক্রিমের টিউব কিনে, ওই যে বাক্স কিনে নিয়ে চলে আসতে পারে। খাওয়া নিয়ে প্রবলেম হয়নি, একটা সময় ছিল, কিন্তু এখন নেই। ও বলতে চাইছে এখন আর সেইটা নেই। তাহলে মূল মানে উদ্দেশ্য বা মূল যে সমস্যাটা এটাই। তাহলে এইটা ওর বাবাও বুঝিয়ে এসছে। তার মানে ওর বাবাকেও কতটা ছোট হতে হয়েছে যে এদের একটা দাম্পত্য জীবনে যে সম্পর্কটা, মানে যেটা বিছানা, সেটা নিশ্চয়ই তার বাবাও বুঝেছে যে অশান্তির কারণ এইটা, মানে অতিরিক্ত খিদে। আর এটা কিন্তু বারংবার আমরাও বুঝেছি, কাউকে ভালো লাগলে তাকে বলে হেব্বি লাগছে তোমাকে, এই এই এরকম, এই তুমি এরকম সেজো, এই তোমাকে এটাই হেব্বি লাগছে, এরকম আমরা দেখেছি। তারপর আরস সত্যি করেই তো একটা বাচ্চা ছেলে, হ্যাঁ আমার সন্তান সম। আমার শুধু হাসি পায়, কিচ্ছু না। মাঝে মাঝে এরকম বলবে, তাহলেই ঠিক হবে। এই সন্তান সম, আরস আমার সন্তানের থেকে ছোট, আমার সন্তানের থেকে ছোট। সে যখনই মুখ খুলে ভিডিও আরম্ভ করলো তখনও বলেছে বাহ দারুণ দেখতে তো, না ও খারাপভাবে নেয়নি, কিন্তু ওর এইগুলো কানে বাজে, বোঝাতে পারছি। যাই হোক, সত্যি করেই সবাই জেনে রাখো, ওর কিন্তু যেটাকে বলা হয়, ওর কিন্তু একটা ওই যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে আরসের, সবাইকে বলে রাখলাম। এইবার আসি যে এই ব্যাপারটা নিয়েও তার বাবা বারংবার অশান্তি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এটা বোঝানোর জন্য। দেখো পয়সার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, পোশাক আশাকের অভাব নেই, তাহলে অভাবটা কোনটা? অভাবটা হচ্ছে মনের অভাব, শরীরের অভাব, যেটা ওর বর মেটাতে পারে না। দেখো এইগুলো ও বলেছে, সেখান থেকেই আমি এটা তুললাম। আর একটা বলছি সেকেন্ড, যেটা এখন তো ওর বাবাকে এনে বিশ্বাস করাতে হলো, এইটা করে ফেলেছে ও। আর একটা খারাপ যে এরপরে যখন ওই লজে আসবে, মানে ওর শ্বশুরবাড়িতে আসবে, তখন ওর বাবাও বাদ যাবে না, তখন ওর মিচকা আমার হাজব্যান্ড, ও মিচকা তুলে ধরেছে, দেখো আমরা কিন্তু বলতে চাইনি, ওর হাজব্যান্ড সবচেয়ে ভালো, সবচেয়ে বোঝে, সবচেয়ে মানে কি বলবো, মানে হৃদয় তার মমতা, মায়া মমতা ভালোবাসায় ভরা, এত কিছু বলার পর আজকে ওর হাজব্যান্ডকে ওর বিক্রি করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কি করুণ অবস্থা। এর পিছনে ওই যে বললাম না, ও এখন যে পারফেক্ট একটা মহিলা, যে বাচ্চা উৎপাদন করতে সে সক্ষম, সেটা কিন্তু ও বুঝিয়ে দিয়েছে। এখানে কোনো গলতি বা কিছু নেই। তাহলে প্রবলেমটা কোথায়, সেটা আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওর বাবাকেও কিন্তু আগামী দিন শুনতে হবে, ওর হাজব্যান্ডকে, আর ওকে তো শুনতেই হবে। কারণ ও সেকেন্ড যেটা আমি পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে কারণ ওর এই মুহূর্তে যা অবস্থা, আমাদের মতন, মানে আমাদের যা ভিউজ হয় ওর হয়, হ্যাঁ এরকম ভিডিও ছাড়লে ওর একটু বেড়ে যায় ভিউজটা, ওর খুব মনে দাগ কাটে। কারো বেশি হলে কারো কম হলে ও সেটা সুন্দর করে বুঝিয়ে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মারিয়া, মন্দিরা, ও এদের কম্পিটিটার মনে করছে, এর বাইরে কিছু না। কিন্তু আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে আর কেউ অত ভিউজ গেইন করছে না যাকে ওর কম্পিটিটার মনে করবে। সেখানে দাঁড়িয়ে ওর পরিকল্পিত এই অভিসন্ধি, যেখানে ওর বাপের বাড়ি, যেখানে ওর হাজব্যান্ড, যেখানে ও, এই মিলিত প্রয়াসে এটা করছে যে এইটা যদি আমি করি, আমি আলাদা করে ঘর ভাড়া নেবো না। যেটা ওই অনিকালের যে অশান্তিটা চলছিল, সেটা ও নাটক করে ওর বরের সাথে করেছে না, এবার বললো এরম করে ভিউজ হবে না, আমাকে এইটাই বাস্তবভাবে মানুষের মনে দাগ কাটাবো, যেখান থেকে আমার ভিউজ হতে হবে। কারণ সবাই এরকম যারা হাটকে করলেই ভিউজ হচ্ছে, সেখানে ও পরকিয়া করছে এটা ও দেখাতে পারবে না। যা ও বদনাম করে ফেলেছে শ্বশুরবাড়ির সম্পর্কে, এর থেকে আর নতুন করে ও চাইছে না। এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেখানে ওর ভিউজ খুব, মানে ওর মাথা মানে গা শিরশির করিয়ে দেয়, যেখানে এইভাবে যদি না করে তাহলে নতুন করে কোনো ভিউজ হবে না। বুঝতে পারছি প্রচুর খরচাপাতি হয়ে গেছে, ওর ভিউজের খুব দরকার। তাহলে কি করব? আর হাজব্যান্ড বলো, বর বলো, মিচকা, দেখো মিচকা তো বলবো চিপার শয়তান, কারণ ও বলার সুযোগ করে দিয়েছে। চিপার শয়তানকে বলেছে, দেখো তোমার রোজগারে তো জল গরম হয় না, দেখো তো আমি মোটামুটি যা রোজগার করছি, এই রোজগারটা আমার ওই মারিয়া আর মন্দিরার জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আমায় কি করতে হবে? আমাকে তোমাকে বিক্রি করতে হবে, তোমার শারীরিক ক্ষুধা কম আমার থেকে, সেটাকে বিক্রি করতে হবে। তাহলেই কিন্তু আমার ভিউজ রে করে উপরে উঠবে। আমি অন্য জায়গায় যদি ভিডিও করি, অন্য জায়গায় যদি ব্লগ করি, তাহলে মানুষ প্রচুর আসবে। এই সুযোগটা আমি 1 বছরের মধ্যে আমার
যেটা কনসেন্ট্রেশন, পাখির চোখ দিয়ে আমার এইটা করতে হবে, নিজের সম্পত্তি, নিজের বাড়ি, সেটা করবো। ওর বর বলে যে কোনো ব্যাপার না, অন ক্যামেরা তুমি এইসব করো, অফ ক্যামেরা যা যা করার তুমি আর আমি ঠিক আছি। তখন ওর বাবাও দেখলো যে মেয়ে যদি কিছু এরকম গড়ে তুলতে পারে, সেখানে তাদেরও লাভ আছে, কারণ ও ওর মা বাবাকে দেয়, তাহলে ভালো হবে। সেইটার জন্য আলাদা করে বাড়ি ভাড়া করে খরচা বা টাকা ইনভেস্ট করার দরকার নেই। মন দিয়ে কিন্তু শুনতে হবে আমার কথাগুলো, কোনো রকম বাচলামি বা চ্যাংড়ামো আমি করছি না। তাহলে আমার বাপের বাড়িতে থেকে এই 9 মাস, 1 বছর বা 1.5 বছর, যতদিন লাগে, ফুলফিল হয়ে গেলে ও আবার চলে আসবে। তখন ঝাঁটালাতি মারুন না, তাতে কী হয়েছে? এরকম ঝাঁটালাতি ও অনেক খেয়েছে, হাতে গপুকে নিয়ে। আপনারা ভুলে যান কেন, এটাই আমার অবাক লাগে। এই যে যারা বুঝতে পেরেছেন, যারা সত্যি করে টাকা চাইছেন, টাকা ফেরত, তাদের উদ্দেশ্যে আমার কথা, কেন আপনারা আগে যাচাই করে নেবেন না? ওকে, ও যে মিথ্যে বলে সেটা তো পরিষ্কার, ও মিথ্যাচারিতা করে। ও সুন্দর করে ওর কর্তা বাজার ঘাট করে দিচ্ছে, ও ঠিক মতন রান্না বাড়ি করে তার আর সমস্ত কিছু দিয়ে মন উঠে যাবে। যেগুলো দেখাচ্ছে না সেগুলো দেখাবে না বলেই দেখাচ্ছে না, বোঝাতে পারছি? ওর বর ওর সমস্ত মাছ টাছ আনছে, ও রান্না বাড়ি করে দিচ্ছে, আর উপর দিয়ে খাবার আসে, বরের জন্য একা আসবে, তাতে তো অসুবিধা নেই। তাহলে এটা পরিকল্পিত একটা অভিসন্ধিমূলক প্রয়াস। সেকেন্ড যেটা বলছিলাম, তাহলে ওর বাবা ক্যামেরা এসছে তো কী হয়েছে? এই ক্যামেরায় ওর বাবার এই মুখ দেখানোর জন্য ও একটা তোলা তুলে রেখেছে যে বাবা তোমার কোনো অসুবিধা নেই, আমি এখান দিয়ে যা কামাবো তোমাদের রাতের বেলা যদি মনে করো যে আমি দিনের আলো করে দেবো, সেটাও করে দিতে পারবো, যেটা চারিদিকে হচ্ছে। মারিয়ার ভিউজ দেখেছেন তো? মারিয়ার আর 2-1 মাসের মধ্যে ওর বরের জন্য একটা দোকান কিনে দেবে, লিখে রাখুন, আমি যদি এক বর্ণ মিথ্যে বলি। তাহলে এই মানে কি বলবো, ফুলে ফেপে ওঠাটা, তা সোনাদীপ ভাইয়ের তো মনে কষ্ট দানা বাঁধতেই পারে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে সে দেখছে কিচ্ছু করা যাবে না এই বাড়িতে থেকে, থোরবড়ি খাড়া আর খাড়াবড়ি থোর, এছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। আর আমি ইনভেস্ট করেছি এখানে, জেনে বুঝে ইনভেস্ট করেছি, এত বোকা খেলোয়াড় আমাকে তোমরা ভেবো না, মানে এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে কি করলো যে এখন তো আর সেরকম মানে থাকার ইয়ে নেই, তাহলে ও এখনো পোষ্যর ব্যাপারটা বলেনি, আমি জানি না কি করবে। এই টাকার জায়গায় সবাই সব কিছু মেনে নেয়। ওর মা আসতে পারলো না, ওর মা বললো দেখ আমি এরকম তোর আর তোর বাবার মতন এত সুন্দর অভিনয় অন ক্যামেরা করতে পারি না, তোরা কর না, আমি তো আছি পরবর্তীকালে, বল আমি অসুস্থ, সব রান্না করেছে তাও অসুস্থ, দেখো হতেই পারে, আমার অসুস্থ থেকে আমি বিছানায় শুয়ে থাকতে পারি না, আমার মনে হয় ইস ওরা না খেয়ে যাবে, ইস আমি একটু উঠে যদি করি তারপর তো আবার সবই অসুস্থ, তো কী হয়েছে, উঠে করতে হয়, এই আমাদের অলিখিত একটা চুক্তিপত্র। যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে দেখুন ওর ঝেঁটা লাথি জুতোর বাড়ি পচা ডিম টমেটো খায়নি এমন কোনো ইস্যু নেই, তাহলে এর মান সম্মান তো নেই। এ অন্যের বরদের ধর্মের সার, কুইরা, নেশাখোর, গাঁজাখোর, জুয়াখোর এরকম বলে, তো তা সেই জায়গায় দাঁড়িয়ে ওর বরকে অলরেডি মানুষে ওই ভেরু ভেরু বলেছে, অনেক কিছু করেছে, দাঁড়ায় না বলেছে, এই দাঁড়ায় না ওই দাঁড়ায় না, এইটা বাইরের লোক কী করে জানলো যে ওর বরের সেইভাবে দাঁড়ায় না? আর ও গল্প করেছে কাউকে, ও তো আবার গল্প করতে খুব ভালোবাসে, আবার কাকে? মরকটকে। মরকট এইগুলো তো সমস্ত স্ক্যানারে স্ক্যান করে রেখে দেয়, ঠিক টাইমে আমি ঝাড়বো, তাই না? তাহলে এইটা হলো সেকেন্ড কারণ, যে আমার ভিউজের খুব দরকার, আর এই বাড়িতে থেকে আমি সেটা করতে পারবো না। আমি বাড়ির বাইরে যাব, কিন্তু একটা পরিকল্পিত ছক কষে, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম তো? তাই এইটা হচ্ছে ওর সেকেন্ড কারণ। থার্ড হচ্ছে ক্রাউড ফান্ডিং। এই যে এত টাকা, ও তো জানে আমি কত টাকা তুলেছি, আমাদের বলতে হবে না, ও নিজে জানে, ও নিজে করুক, আইটি ফাইল করেছে, তারপরে কি যেন RTI মানুষ করতে পারে না পার্সোনালি, তবে হ্যাঁ ব্যাঙ্ক ডিটেলস ও যদি সেরকম জায়গায় ওর করতে হয়, ওর এগেনস্টে কেউ আইন কানুনি ব্যবস্থা নেয়, সেই জায়গায় ও তৈরি থাকবে। এইখানে বারংবার ওই 3টে অ্যাকাউন্ট কি, আমি এ বিষয়ে যাবো না, আমি বলবো 18,000 কে দেয় ভাই? হ্যাঁ, সুজাতা নায়েক 18,000, এরকম অনেক বেরোবে। হ্যাঁ, যারা একবার দিয়ে ভেবেছে যে থাকে, যা দিয়েছি তাদের কথা আলাদা, কিন্তু এরা যে ভালোবেসে দিয়ে এখন বুঝতে পারছে অপাত্রে দান করেছে, তাহলে আমার কাছে অবাক লাগছে। আরে যেই কাজের জন্য এই মুহূর্তে টাকা তোলার দরকার ছিল না, 25 লাখ একটা হচ্ছে ডিফার্মেশন, কি বলে ওটাকে, এটা হচ্ছে ক্ষতিপূরণের জন্য, সেটার সময় আসতে অনেক দেরি আছে। এই যে ও যে এত সুন্দর করে নাটক করে, দেখো সোনাদীপ ভাই আমার উপর রাগ করিস না, দেখ এইগুলো যেগুলো বাস্তব সেগুলো তুলে ধরছি। ওর বর খেতে খেতে বমি করে দিয়েছে, ওর বরের কর্মক্ষেত্রে গেছে, ওর বর ধরাশায়ী হয়ে গেছে, ট্রিটমেন্ট করেছে সরকারি হাসপাতাল থেকে, তাহলে এইগুলো ভালো পারে। আর কান্না, সে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কোথা দিয়ে ও জল বের করেছিল ওই বান্ধবী ললিতা যখন ওকে ছেটে ফেলে দিল। তাহলে এইগুলোর থেকে তো পরিষ্কার, আপনারা কেন বোঝেননি যে ও টাকা চাইলো আপনারা দিয়ে দিলেন? এক্ষুনি দরকার নেই তো। হ্যাঁ, দিল্লিতে ওই রকম সকেট করবো, তাই না? সকেট, সোনিকা
সোনিকা বলতে পারবে, সোনিকা সমস্তটা জানে যে কি চলছে। আমি না জেনে আমি কখনো এইখানে এক্সট্রা কথা বলতে পারি না। আর ও জানে যে কেসটা চলবে, আর চলা মানেই হচ্ছে পিছন হলুদ হয়ে যাওয়া, মানে টাকা তাকে এক একটা ওই যে ডেটে দিতে হবে। যখনই ডেট পড়বে হিয়ারিংয়ে, যখনই কেসের ডেট পড়বে তখনই ওর এখান থেকে ও যাবে না, কিন্তু ওর টাকা পৌঁছে দিতে হবে। তাহলে সেইটা আলাদা। আর এই যে 25 লাখ ও বলছে আমার কিছু নেই, আমার কি করব আমি 25 লাখ, সেইটা যদি আপনারা মনে করেন যে এখন দিয়ে রাখবেন, কেন আপনারা বোঝেন না? এই বুদ্ধি নিয়ে আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্স ভরিয়ে দেন, অবাক লাগে জানেন তো। তাহলে এই 3টে কারণের জন্য ও আজকে এই নাটকটা করছে, যে শ্বশুরবাড়ি থাক তার জায়গায়। এত অপমানিত হয়েছে আমার কারণে, পুলিশ এসছে, মহিলা পুলিশ চিৎকার করেছে, আমাকে এপাড়া ওপাড়া সেপাড়া যেইভাবে আমার দিকে তাকায় আমি অপমান বোধ করি। তারপর ক্লাব ট্লাব তো সব জানে, আমি বুঝতেই পারি যে এইটা সেই ওই কাঁঠাল, আগেকার দিনে কাঁঠাল ভাঙলে আশেপাশের বাড়ি জানতে পারতো, আর খাসির মাংস রান্না করলে রে গুরু গন্ধে মমা করে, এখন সেই সব নেই। তাই এইগুলো হচ্ছে এমন একটা চাপা দেয়া পচা দুর্গন্ধ, চাপাটা খুললে গন্ধ ভরে যাবে। তাই এইরকম এই মাস্টারমশাই পরিবারের ছেলের বউ এই কীর্তি করেছে, এইখানে ছেলের সম্পূর্ণ সহযোগিতায়। আমার ওকে তো এই কারণে চিপা শয়তান বা ছুপা রুস্তম বলছি না, ও বরাবরই ছুপা রুস্তম আর মিটমিটে শয়তান। হ্যাঁ হ্যাঁ, অবাক হয়ে তাকিয়ে আছে। আর সোনাদীপ ভাইয়ের হাজব্যান্ডের কথা বলছি, তাহলে তাকে দেখাতে হবে না মুখ, বলেছে তোমাকে দেখালেই আমি সুপার ফ্লপ হয়েছি, আমি বলবো তোমাকে ক্যামেরায় আনবো না, তাহলেই হলো। এত কিছু হচ্ছে, আর সুন্দর করে নাকি ও পাঠিয়েও দিচ্ছে। আমি অবাক হয়ে যাই, মা রে মা, নচলা নকশার উপর ডিজাইন কিছু আমি এই ওয়াইটিতে এসে দেখলাম। তাহলে এই 3টে কারণের জন্যে আজকে ও এইরকম একটা মানে কি বলবো মানুষ ভোলানো নাটক তৈরি করেছে। এই নাটকে যারা পড়বেন, এই যে যারা পুরনো ভিউয়ার্স, ওর ভালোবাসা নিবেদিতা, মৌসুমি, এদের মাথা হেট হয়ে যাচ্ছে। হওয়ারই কথা। ওর শারীরিক চাহিদা সেটাও নাকি ওর বর বলেছে ছড়েশি নয়াকার ল। তাহলে একটা গৃহবধূর কতটা শারীরিক খিদে থাকতে পারে যে ওই এলাকার মেয়েদের সাথে তুলনা করেছে। তাহলে বরকে বিক্রি, অলরেডি ও একটা চ্যানেল খুলে দিয়েছিল, তাকে বিক্রি করে রিম্পা একটা বেশ দাঁড়া নমস্কার ভেরু বলতো। যাকে এইগুলো বলে আমি আর ওই আগের জীবনে ফিরবো না, এইভাবেই একদম বাস্তবটা তুলে ধরবো। তাহলে বোঝাতে পারছি? তাহলে এই তো অবস্থা। তাহলে এই অবস্থার থেকে ওকে বেরোতে গেলে ও একদম ধরাশায়ী হয়ে যাবে, কারণ ওর বাবাকে এনেছে। আর ও জানে এই যে রোজ ও ভিডিও দেখছে, কমেন্ট বক্স সবার দেখছে, সেখানে ও একদম জলজ্যান্ত একটা মিথ্যাবাদীতে পরিণত হয়েছে গেছে বলেই ও সমস্ত রান্না করে আগে দৌড়েছে বাবার বাড়ি। বাবাকে দিয়ে আমি বলাবো, দেরিও করেনি, দুটো টোটো না অটো চেঞ্জ করে চলে গেছে। আমার প্রচুর পয়সা গেছে, কিন্তু প্রচুর পয়সা আসার একটা রাস্তা আমি তৈরি করব। তা বাবা বলেছে কি রে কী হবে? বলে কিচ্ছু হবে না, প্রচুর টাকা ইনকাম হবে, তুমি দেখো। আর ওর বড় জেনে গেছে, ওর বর কাজে গিয়ে আগে ওর ভিডিওগুলো দেখে, ওর এগেনস্টে, ওর বইয়ের এগেনস্টে কারা করছে সেই ভিডিওগুলো দেখে। তাহলে ওর বর হ্যাবিচুয়েট হয়ে গেছে, বলেছে দেখো এখানে টিকে থাকতে গেলে খিস্তি খাউর প্রচুর খেয়েছি, আর আমার এই শূন্যস্থান জায়গাটা আর বিক্রি করার জায়গা নেই, সেই জায়গা আমি রাখিনি, এরপর জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি খেতে হবে। একটাই আছে, সেটা হচ্ছে তোমার আমার শরীরের চাহিদা, আমার খিদে তোমার মেটানোর যে ব্যাপার, সেটা দিয়েই এটা করি। তারপর অন্য জায়গার নতুন জায়গা দেখলে সবাই দৌড়ে আসবে। আর যখন জেনে যায় তখন ওই ক্যাথার মতন মুখ ফিরিয়ে চলে যায় সবাই, ঘুরতে যাচ্ছে ক্যাথা, আসবো। এরা আবার আড়ালে চলে যাচ্ছে, কারণ নতুন করে সোনাদীপ ভাই যা সোনা দেখাচ্ছে না আমাদের, তা সেখান দিয়েই আমার আজকের এই ভিডিও। যদি মনে হয় যে আমি এগুলো বাস্তবতার মধ্যে দিয়ে তুলে ধরেছি এবং সেটাই আপনাদের সহমত আছে, আমাকে জানাবেন। আর এইটা ও সুপার ফ্লপ হবে, কারণ অলরেডি মানুষ বুঝে গেছে যে ও কি করতে চাইছে, কি বলতে চাইছে, আর মানুষ কি বুঝছে সেটা মানুষের দায়িত্ব। আর ও খেপে যাচ্ছে কেউ যদি ওর এগেনস্টে ভিডিও করছে, সবাই ওর পক্ষ বলে ভিউয়ার্সদের এক জায়গায় রাখবে, কখনো হয় নাকি? মানুষ ধরে ফেলেছে বাচ্চার বাবা ক্যাথার সমস্ত কিছু আমরা যখন জানতে পারছি, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আর এরকম জলজ্যান্ত মিথ্যাচারিতা আমরা এতটাই মূর্খ, ইগনোর করে যাব, বুঝতে পারবো না, ধরা খাবে না। আবার বাবাকে এনেছে, আর কি পয়সা রোজগার হলে একটু গালমন্দ খেলে কিছু হবে না, গায়ে ফোসকা যদি পড়তো তাহলে এদের আনতো না। আর মিচকা শয়তান, এই চিপা শয়তান, সব ধরে ফেলেছি, তৈরি থাকো, তোমাকে আর নতুন করে মানুষে চিনবে, বুঝছে কি না? চলো আজকে এইখানে একটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ অল।